আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইসলামে তালাকের বিধান সম্পর্ক নিয়ে আজকে আলোচনা করব। তালাক আরবি শব্দ, অর্থ ত্যাগ করা, বর্জন করা, বিচ্ছেদ করা, বৈবাহিক সম্পর্ক ছিন্ন করা, বন্ধন মুক্ত করা, ছেড়ে দেয়া, বিচ্ছিন্ন করা ইত্যাদি। পরিভাষায় বিশেষ শব্দের মাধ্যমে বিয়ের বন্ধন ছিন্ন করাকে তালাক বলা হয়। তালাক সবচেয়ে ঘৃণিত বৈধ কাজ। ইসলাম গড়ার পক্ষে, ভাঙার পক্ষে নয়। স্বামী স্ত্রীর বন্ধন ইসলামের দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ। এ সম্পর্ক স্থায়ী রাখার জন্য ইসলাম বিয়ের আগে স্ত্রীকে দেখার ব্যবস্থা রেখেছে। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর বন্ধনকে মজবুত অঙ্গীকার বলে ঘোষণা করেছেন। আল্লাহর বাণী, তোমাদের স্ত্রীরা তোমাদের কাছ থেকে মজবুত অঙ্গীকার আদায় করেছে। সূরা নিসা আয়াত 21। যেহেতু কোরআন মাজিদে স্বামী স্ত্রীর সম্পর্কে এভাবে মজবুত বলে আখ্যায়িত করা হয়েছে, সেহেতু এতে কোনো ধরনের ব্যাঘাত ঘটা এবং এর মর্যাদা হানি হওয়া উচিত নয়। যে জিনিস এ সম্পর্ককে বিনষ্ট করে তা ইসলামের দৃষ্টিতে ঘৃণিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিয়ে করো, তালাক দিও না, কেননা তালাকের ফলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। জামে সগীর। অন্য আয়াতে এরশাদ করেছেন, কোনো মুমিন কোনো মুমিনা স্ত্রীকে পৃথক করবে না, তার একটি গুণ অপছন্দ হলেও অন্য একটি পছন্দ হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য আয়াতে বলেছেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ঘৃণিত বৈধ কাজ হলো তালাক দান। আবু দাউদ 2178। হাকিম। দ্বিতীয় ঘৃণিত বৈধ কাজ হলো ভিক্ষাবৃত্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি কোনো নারীকে তার স্বামীর বিরুদ্ধে খেপিয়ে তোলে সে আমার দলভুক্ত নয়। নাসাই। আবু দাউদ আরো বলেছেন, কোনো মহিলার জন্য এটি বৈধ নয় যে তার বোনের তালাক চাইবে, যাতে তার সতীত্বের রক্ষা কবচ, বৈবাহিক বন্ধনের অবসান ঘটে এবং নিজে তার স্ত্রী হয়ে যায়। অপর হাদিসে রয়েছে, যে স্ত্রী বিনা কারণে স্বামীর কাছে তালাক চায় তার জন্য জান্নাতের ঘ্রাণও হারাম। আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাঝা। তালাক দেওয়ার ক্ষমতা স্বামীর। আল্লাহ তাআলা তালাক দেওয়ার ক্ষমতা স্বামীকে দিয়েছেন, স্ত্রীকে নয়, কারণ পুরুষ নারীর উপর কৃতিত্বশীল। নারীরা দিন দুনিয়া উভয় দিক দিয়ে ত্রুটিপূর্ণ। দুনিয়ার দিক দিয়ে ত্রুটি হলো তাদের দুজনের সাক্ষ্য একজন পুরুষের সমান। দিনের দিক দিয়ে ত্রুটি হলো জায়েজ ও নিফাস অবস্থায় তাদের ওপর সালাত ও সিয়াম নেই, তাদের ওপর জিহাদ ফরজ নয়। হযরত আব্দুল্লাহ ইবন মুসাইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, তালাক পুরুষের জন্য আর নারীদের জন্য উদিত। মুসনাহে আব্দুর রাজ্জাক 7/236। হাদিস নাও 12951। হযরত আব্দুল্লাহ ইবনে মাউদুদ রাদিয়াল্লাহু আনহু থেকেও অনুরূপ বর্ণিত আছে। তিনি বলেন, তালাক পুরুষের জন্য আর নারীদের জন্য উদিত। আল মুজাম্মুল কবির তিররানি 9/337, 9697। আল ফিকল ইসলামীতে বলা হয়েছে, যিনি তালাকের ক্ষমতা রাখেন তিনি হলেন স্বামী। স্ত্রী তালাকের মালিক নন। হ্যাঁ, যদি স্বামী মালিক বানায় বা ক্ষমতা দান করে তবে স্ত্রী তালাক দিতে পারে। ফিকুল ইসলামী 7/347। রাদুল মুত্তাহারে রয়েছে, তালাক নারীদের পক্ষ থেকে কার্যকর হয় না। রাদুল মুত্তাহার 4/361। দারুল মুক্তাহারে রয়েছে, তালাক দানের আহল হলো বিবেকবান স্বামী। কিতাবুল ফিকহ আলাল মাজাবিল আবরা 4th খণ্ডে রয়েছে, স্বাধীন পুরুষ 3 তালাকের মালিক। স্ত্রী স্বামীকে তালাক প্রদান। 2 অবস্থায় স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারে। 1. যখন স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দেয়, তখন স্ত্রী তার স্বামী প্রদত্ত ক্ষমতা বলে তালাক দিতে পারে। একে তাহবিজে তালাক বলা হয়। মুসলিম পারিবারিক আইনের গ্রন্থে রয়েছে, যখন কোনো স্বামী তার স্ত্রীকে এই বলে নির্দেশ দান করে যে তুমি তালাক নাও, তখন স্ত্রী উপস্থিত সবার সম্মুখে নিজের তালাকের কথা ঘোষণা করতে পারে এবং স্বামী তার এ অধিকার থেকে বঞ্চিত করতে পারে না। স্বামী কোনো নির্দিষ্ট সময়ের জন্য ক্ষমতা অর্পণ করলে নির্দিষ্ট সময়ের মধ্যে ক্ষমতা কার্যকর হবে, পরবর্তী সময়ে হবে না। স্ত্রী তার স্বামী প্রদত্ত ক্ষমতা বলে তালাক দিলে 90 দিন অতিবাহিত হলে তালাক কার্যকর হবে। তাহবিজে তালাকের বাক্যগুলো হলো, তোমার পথ তুমি দেখো, তোমার কৃতিত্ব তোমার হাতে, ইচ্ছা করলে তুমি নিজেকে তালাক দাও। 2. স্বামী যদি নিরুদ্দেশ হয়, বিকলাঙ্গ হয়, শারীরিকভাবে অক্ষম হয়, স্ত্রীর ভরণ পোষণ দানে অবহেলা করে, তখন স্ত্রী কাজীর মাধ্যমে বিয়ে বিচ্ছেদ করতে পারে, যা মুসলিম পারিবারিক আইনের গ্রন্থে এবং ইসলামী শরিয়াই বিধানে রয়েছে।
যদি স্বামী তার স্ত্রীকে তালাক প্রদানের অনুমতি না দেয় এবং স্বামীর মধ্যে যথাযথ কারণ পাওয়া না যায় কিংবা কোনো দোষ না থাকে, তাহলে স্ত্রী তার স্বামীকে তালাক দিলে তা কার্যকর হবে না। তালাক দানের সুন্নত পদ্ধতি। ইসলামী আইনশাস্ত্র যেমন তালাক প্রদানের অনুমতি দান করেছে, তদ্রূপ তালাক প্রদানের সুন্দর ব্যবস্থাও রেখেছে। তালাক প্রদানের মূল উদ্দেশ্য হতে হবে স্ত্রীকে সংশোধন করা ও ধমক দেয়া। শরিয়াতের নির্দেশিকা হলো স্ত্রীকে সংশোধনের জন্য প্রথমত বিছানা পৃথক করবে, এতে সংশোধিত না হলে হালকা প্রহার করবে, এতেও সংশোধিত না হলে 3টি এমন পবিত্র অবস্থায় 3টি তালাক দিবে যাহাতে সহবাস করেনি। প্রথম পবিত্র অবস্থায় 1 তালাক দেওয়ার পর যখন দেখা গেল সে সংশোধিত হয়নি, তখন দ্বিতীয় পবিত্র অবস্থায় আরেক তালাক দিবে। এতেও যদি সংশোধিত না হয় তবে তৃতীয় পবিত্র অবস্থায় আরেক তালাক দিবে। তৃতীয় তালাকের পর স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যাবে। এভাবে তালাক দেওয়া সুন্নত এবং সহি পদ্ধতি। এর বিপরীত করা বেদায়েত ও নিষিদ্ধ। একসাথে 3 তালাক প্রদান বর্তমানে সর্বত্র দেখা যায়। স্বামী একসাথে স্বকীয় স্ত্রীকে 3 বা ততোধিক তালাক দিয়ে থাকে। একসাথে 3 তালাক দেয়া বেদায়েত। এ ধরনের তালাককে বেদায়ী তালাক বলা হয়। ইসলামী আইনবিদদের ঐক্যমতে বেদায়ী তালাক হারাম ও কবিরা গুনাহ। ইমাম নাসাই মাদুদ ইবন লাবিব থেকে বর্ণনা করেন, কিছু সাহাবী বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, এক ব্যক্তি তার স্ত্রীকে একসাথে 3 তালাক দিয়েছে। এ কথা শোনা মাত্র রাসূল সাল্লাল্লাহু সাল্লাম রাগান্বিত হয়ে উঠে দাঁড়ালেন এবং বললেন, আমি তোমাদের মধ্যে জীবিত থাকা অবস্থায় সেই আল্লাহর কিতাব নিয়ে ছিনিমিনি খেলছো? এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, তবে কি তাকে হত্যা করে ফেলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এ হাদিসে বোঝা গেল একসাথে 3 তালাক দেয়া হারাম ও মারাত্মক গুনাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এই রূপ তালাকদাতাকে আল্লাহর কিতাবের সাথে ছিনিমিনি খেলার দায়ে অভিযুক্ত করেছেন।